আলু দিয়ে রুই মাছের ঝোল একবার এইভাবে বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে আর অন্য কিছুই লাগবে না। খুব সহজ এবং সিম্পলভাবে আমি এই রেসিপিটি কি করে রান্না করলাম, চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছের পিসগুলোকে ভেজে নিব। কড়াইতে তেল গরম করে আমি রুই মাছের পিসগুলোকে দিয়ে দিলাম। মাছের একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটাকেও উল্টিয়ে দিতে হবে আর সমান লাল করেই ভেজে নিতে হবে। মাছগুলোকে আমি খুব বেশি লাল করব না, দেখে হয়তো বুঝতে পারছেন আমি কতটা লাল করে ভেজে নিয়েছি। মাছের টুকরোগুলো এখন তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সাথে একটু লবণ, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুটাকে বেশ লাল করেই ভেজে নিব। আলু ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, জিরে বাটা উঁচু করে 1 চা চামচ, দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের টমেটো বাটা। এখন মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ আদা এবং টমেটোর কাঁচা গন্ধ চলে না যায়। আদা টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, উঁচু করে 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাটা কিছুক্ষণ একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিব ভেজে রাখা আলু। প্রথমে মশলাটা কষানোর সময় জল না দিয়ে যদি এভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দেওয়া হয়, এতে ঝোলের কালারটা অনেক বেশি সুন্দর হয়। এখন দিয়ে দিব জল। জলটা দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব চিনি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মশলাটাকে এখন তেল ওঠা পর্যন্ত ভালো করে কষিয়ে নিব। মশলা কষাতে কষাতে কিন্তু আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন ঝোলের জন্য দিয়ে দিব জল। ঝোলের জন্য আমি এখানে গরম জল ব্যবহার করছি। গরম জলটা দিলেই কিন্তু মাছের ঝোলের টেস্টটা অনেক ভালো হবে। ঝোলটা ফুটে উঠলে মাছের টুকরোগুলো দিয়ে দিতে হবে আর মাছের টুকরোগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ আমি এভাবে রান্না করব, প্রায় 5 থেকে 6 মিনিট মতো। এরপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মাঝখান থেকে আমি একটু ভেঙে দিয়েছি। মাছগুলো এ পর্যায়ে অনেকটাই নরম হয়ে গিয়েছে, তাই মাছের ঝোলটাকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এখানে একটা টিপস বলে রাখি, মাছের ঝোল রান্নার ক্ষেত্রে চুলার আঁচটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একইভাবে রাখতে হবে, অর্থাৎ মিডিয়াম হিটে রেখেই কিন্তু মাছের ঝোলটাকে রান্না করবেন। এতে মাছের ঝোলের স্বাদটা অনেক বেশি ভালো হয়। মাছের ঝোল খুব সহজ ও সিম্পলভাবে রান্না করার চেষ্টা করেছি। এইভাবে একবার বাসায় রান্না করে দেখবেন, সবাই অনেক বেশি প্রশংসা করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।